হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইলেকট্রনিক্স প্লাস ইন্টারনেট। তো আশা করি সকলেই ভালো আছেন। তো আমি ভালো আছি। বেসিক্যালি গতকালকে আমাদের একটা ইন্টারনেটে লাইন ছিঁড়ে গেছিলো। একটা জায়গায় 3টা লাইন চলে, সেখানের মধ্যে আর কি 2টা লাইন অফ হয়ে গেছে লাইনটা ছিঁড়ে। তো ছিঁড়ার পরে গতকালকে আসছিলাম রাত্রেবেলা জয়েন দেওয়ার জন্য, এসে দেখি এমন অবস্থা হয়েছে। একটা জয়েন্ট ছিল, সেই জয়েন্ট ছিঁড়ে গেছে একটা কলা গাছ পরে, তার পাশাপাশি অন্য এক জায়গায় মানে যে মেইনটি যে বক্স যেখানে, সেই গোড়া থেকে কোর ছিঁড়ে ভিতর থেকে বের হয়ে আসছে প্রায় 3 থেকে 4 গছের মতো। সেই তারটা আবার গতকালকে কি করছিলাম, রশি দিয়া বাইন্ধা রাখছিলাম, মানে এমন একটা জায়গা পানি, সেই পানির মধ্যে যিনি কাস্টমার লাইনটা চালায় তিনি নামছিল গতকালকে রাত্রে। তো নামার পরে আর কি আমি কই, যেহেতু তারটা হাতের কাছে আসছে এজন্য রশি দিয়ে বাইন্ধা যাই, কারণ পরবর্তীতে যখন এই তারটার সাথে আমরা নতুন একটা তার বেঁধে টান দিব তখন যেন খুব সহজ হয়, মানে বেশি একটা ঝই ঝামেলা না করতে হয়। এর জন্য সকালবেলা আসলাম, তার তো নিয়ে আসছি। গতকালকে লাইনটা দিতে পারতাম, কারণ ওই যে ফাইবারটা ভিতর থেকে ছিঁড়ে ভিতর থেকে কোর বের হয়ে আসছে। কোর বের হওয়ার কারণে এখন কোন জায়গা থেকে যে আসলে কোরটা ছিঁড়ছে সেটা আমরা খুঁজে পাই নাই, কারণ যে মাথায় মেইন টিজে বক্স ছিল সেখান থেকে আমরা কোনো কিছু পাই নাই। কিন্তু ভিতর থেকে 2 থেকে 3 গজ কোর বের হয়ে আসছে। মানে এমন একটা সমস্যা ফেস করলাম যে এর আগে কখনো এরকমের সমস্যা খুব কমই হয়েছে আমাদের কাছে, হয় না বললেই চলে। তার ছিঁড়ে গেছে, কোর সামান্য বের হয়েছে, কিন্তু আজকে যে সমস্যাটা হয়েছে সেটা আর কখনো এর আগে কখনো হয় নাই। কারণ তার ছিঁড়ে যাওয়ার পরেও ভিতর থেকে কোর বের হয়ে আসছে 2 থেকে 3 গজ, কিন্তু আমি যে মাথায় ছিঁড়ে গেছে সেই মাথায় পাইছি ঠিকই কোর বের হওয়ানো, তবে অপর পাশে গিয়ে কোনো কোর যেখানেরটা সেখানেই আছে, সেটা যে সুইটা আরেক জায়গায় গেছে সেরকমের কোনো কিছু আমি পাই নাই। তো এর জন্য এখন এই সমস্যাটা সমাধান করার জন্য, মানে এই সমস্যাটা খুঁজে বের করার জন্য আমাদের তারটা সম্পূর্ণ টুকরা টুকরা করতে হবে, তারপরে দেখতে হবে যে আসলে কোডটা মূলত কোন জায়গা থেকে ছিঁড়ছে। তো যাই হোক ভাই, অযথা তারটা নষ্ট করার দরকার নাই। আমরা আমাদের কাজ করার জন্য আর কি আসছি, যেহেতু সেই কাজটা করে যাই। এখন আমাদের স্টকে 2 কোরের ফাইবার ছিল, সেই 2 কোরের ফাইবারটা জয়েন দিয়ে দিতেছি। এখন আসছি তারটার জয়েনের পরে মেইন যেটি যে বক্স সেইখানে আসার পরে জয়েন টয়েন দিয়ে নিতেছি। এই কাজটা করতে বেশি একটা আমাদের কষ্ট হচ্ছে না, বেশি একটা ঝামেলা হচ্ছে না, কিন্তু আমাদের ক্ষতি হয়ে গেল, মানে অনেক টাকা লস হয়ে গেল। প্রায় 100 মিটারের মতো তার এখানে নতুন আবার দেওয়া লাগতেছে। এটাই হচ্ছে আমাদের ক্ষতি, এটাই আমাদের লস। তাছাড়া এখানে কাজের ক্ষেত্রে কোনো ঝই ঝামেলা নাই, একদম রিল্যাক্সে কাজটা করতে পারতেছি, কারণ নতুন করে তার উপর থেকে নিচ থেকে টানাটানি করা লাগে না, তেমন একটা ঝামেলা করা লাগে না, সহজের মধ্যেই হয়ে গেছে। তো যাই হোক, কাজ শেষ হয়েছে। শেষ হওয়ার পরে টিজে বক্সটা খুব সুন্দরভাবে আগে যেখানে যেভাবে ছিল সেইখানে আবার সেভাবেই বেঁধে রেখেছি। এর মধ্যে আবার দেখি বৃষ্টি নামতেছে, মোটামুটি বৃষ্টিও পড়তেছে। এখন বাদবাকি যে কাজটা আছে, মানে ওই মাথায় যে ক্লায়েন্টের বাসায় সেখানে জয়েন দেওয়া লাগবে, সেখানে বৃষ্টির মধ্যে ভিজা পুরা যাওয়া লাগবো। যাওয়ার পরে যে কোনো একটা ব্যবস্থা করা লাগবে, কারণ হচ্ছে বৃষ্টির জন্য তো আর কাজ থামাই রাখা যাবে না। আর বৃষ্টিটা মোটামুটি পড়তেছিল, বেশি একটা না। তো যাই হোক, ওখানে আসছি জয়েন্ট টয়েন্ট দিয়া, ওখানে জয়েন্ট টয়েন্ট দেওয়ার পরে চলে আসছি। ওখানে আর ভিডিও হয় নাই, কারণ হচ্ছে বৃষ্টিটা একটু মোটামুটি ভালোই ছিল, যার কারণে সেখানে আর ভিডিও করতে পারি নাই। তো ওখানের কাজটা শেষ করার পর অন্য একটা জায়গায় আসছি, সেখানে আমাদের একজন ক্লায়েন্ট একটা বাসা থেকে আরেক বাসায় শিফট হয়েছে, যার কারণে তার লাইনটাও চেঞ্জ করে দেওয়া লাগছে। তো যাই হোক, আজকের মোটামুটি এই কাজ ছিল, বেশি একটা ঝামেলা ছিল না, কিন্তু ক্ষতির আর পরিমাণ একটু বেশিই ছিল। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। আজকের ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম।